একদিন লাগলে 2 দিন লাগতে চায় না, 2 দিন লাগলে 3 দিন লাগতে চায় না। এরপরে কয় যাও 2টা ট্যাবলেট দিয়ে যাও, এটা দিয়ে কমবো, যাও কাজে যাও। তরকারি তো একবারই নাই, অনেকে আসলে পানি ভাত দিয়ে খাচ্ছে। রেশন 3 কেজি আটা পাই, 3 কেজি আটা পাইলে তো কোনো সময় আমাদের হয় না। আমরা প্রয়োজনে রাজপথে যাব। শ্রমিকদেরকে 120 টাকা রোজ দেয়। আমরা এই 120 টাকা দিয়ে কি বাচ্চা কাচ্চারা পড়ালেখা কি আমরা করাইতে পারবো না? আমরা 2 কেজি চাউলের পয়সা আমাদের হয় না, আমাদের 2 কেজি চালের পয়সা হয় না, তেলের পয়সা হয় না। আমরা বাচ্চা কাচ্চারা কীভাবে পড়ালেখা করাবো? আমরা সরকারের জন্য 300 টাকা দাবি করছি। আমাদের যদি 300 টাকা দাবি করছি, যদি 300 টাকা আমাদেরকে না দেয়, আমরা এই রাজপথে দাঁড়াইছি, আমরা রাজপথেই দাঁড়াই থাকবো। এই যে আমরা আমাদের হসপিটালে গেলে দেয় মাত্র 2 টাকাই নাফা, 2 টাকা নাফা দিয়ে আমরা কীভাবে বাঁচবো? আর আমাদের কি এই 2 টাকা নাফা কি আমাদের জ্বর কুসবে, কাশি কমবে না? আমরা কোনো কিছু করব? এরপর শিখ লাগলে 2 দিন অসুবিধা হইলে, শরীর খারাপ করলে আমাদের শিখ নাই। একদিন লাগলে 2 দিন লাগতে চায় না, 2 দিন লাগলে 3 দিন লাগতে চায় না। এরপরে কয় যে যাও 2টা ট্যাবলেট দিয়ে যাও, এটা দিয়ে কমবো, যাও কাজে যাও। আমরা কিভাবে কাজ করব? আমরা কি অসুস্থ শরীর নিয়ে কি আমরা কাজ করব বাগানে? আমাদের কি টাকা পয়সা আর কি নাই? সরকার কি আমাদের কি কোনো ইয়ে করতে পারে না? যে এখন 300 টাকা দাবি করতেছি আমরা, 300 টাকা তো আমাদেরকে তো দেয়ই না। আমরা বাঁচবো কি করিয়া? 300 টাকা দিয়ে তো আমাদের বাচ্চা কাচ্চারও পড়ালেখা হয় না। 300 টাকা তো দাবি করছি, তাও তো হয় না আমাদের। 300 টাকা মজুরি আমরা না দেওয়া পর্যন্ত আমাদের এই রাজপথে আমরা আছি, রাজপথেই থাকবো। বিষয়টা এইরকম হচ্ছে, আমাদের আজকে 14 দিন, আমরা 14 দিনের মধ্যে আমরা 4 দিন কিন্তু আমরা 2 ঘন্টা কর্মবিরতি করেছিলাম এবং আধা বেলা আমরা কাজও করেছিলাম। করার পরে আমরা স্বরলিপি দিয়েছিলাম আমাদের কোম্পানির পক্ষকে ম্যানেজারের বরাবরে, এবং দেওয়ার পরে আমরা এই আবার যখন আমাদের এই যে মজুরি দাবি যেগুলো ছিল ওইগুলো তারা না মানায় নিচ্ছে না, কিংবা আমাদেরকে ডাকার বসেও নেই আমাদের সাথে। তারপর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে দীর্ঘত এদিকে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে 10 দিন লাগাতার আমরা কর্মসূচি এবং বাগান বন্ধই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো, আমরা যত সময় আমাদের সাধ্য অনুযায়ী আমরা যে দাবিটা যদি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অটুল রব। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে এই দাবি আদায় 300 টাকা মজুরি আমরা চাচ্ছি, আমাদের সবারই একই দাবি, আমরা 300 টাকা মজুরি চাই। কিন্তু মালিক পক্ষের যে চুক্তি নিয়ে এগ্রিমেন্ট বা শ্রম অধিদপ্তর নিয়ে বসছে, কিন্তু ওনারা আমাদের আসলে কত টাকা দেবে স্পষ্ট ক্লিয়ার করে বলছে না। যদি ওনারা স্পষ্ট ক্লিয়ার করে বলতো যে আমরা এত টাকা দিচ্ছি, তাইলে মনে একটা সান্ত্বনা যোগাতে পারতাম। ওরা কিন্তু মিডিয়ার কাছে ওরা সরাসরি বলতে চাচ্ছে না। আমরা চাচ্ছি 300 টাকা। এখন যে দ্রব্য এই জিনিসপত্রের দাম, সেগুলো দিয়ে আসলে কোনোভাবেই আমাদের সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। কারণ এখন আমরা আসলে চা বাগানে, যেহেতু আমি একটা চা শ্রমিক সন্তান, আর আমি সিলেট জেলায়, আমাদের সিলেট জেলায় নিবন্ধিত একটা সংগঠন আছে সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদ, সেটা সভাপতির দায়িত্বে আছি। আসলে আমি চা বাগানের সাথে, আমি চা শ্রমিক সন্তান অর্গানাইজেশন করছি, আমি চা বাগানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু চা বাগানের মানুষের দুঃখগুলো আমি নিজ চোখে দেখছি। আসলে এখন অনেকেই হয়তো তরকারি তো একবারেই নাই, অনেকে আসলে পানি ভাত দিয়ে খাচ্ছে, কিন্তু তারপরও মানুষে চাচ্ছে যে আমরা দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, আমরা সে যেন আমাদের এই মজুরিটা বেশি দেওয়া হয়। আমরা 300 টাকার নিচে মানে চাচ্ছি না। তা আমাদেরকে আসলে চলার মতো যদি একটা দিয়ে করে বলতো যে ঠিক আছে আপনারা এটা দিচ্ছি, কিন্তু এরকমও কোনো কথাবার্তা না আসে। আমাদের শ্রমিক প্রতিনিধির সাথে ঢাকায় যখন শ্রম মন্ত্রণালয় সম্প্রধান বসছে, কিন্তু আমাদের মজুরি বিষয়টা মালিক প্রধানরাও ক্লিয়ার করে বলছে না। আমরা জানাচ্ছি, আমরা জানাবো, এত তালবাহানা কেন? আমরা তো পেটের জন্য কাজ করছি, আমরা তো এখানে কোনো ইয়ের জন্য যাচ্ছি না। আমরা কাজ করব, আমাদের মজুরি দেবে। আমাদেরকে যেভাবে নিচ্ছে, আমাদের শুধু মজুরি না, আরও আনুষঙ্গিক যে বাগানের দাবিগুলো আছে, সেগুলো থেকেই প্রত্যেকটা চা বাগানের শ্রমিককে ঠকানো হচ্ছে। সেটা যদি প্রত্যেকটা চা বাগানের শ্রমিকের কাছে যায়, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এগ্রিমেন্ট বা যে ইয়েগুলো করছে, সেগুলো সব ঠকানোর জন্য, আসলে স্পষ্ট ক্লিয়ার না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা চা বাগানে আছি, প্রত্যেকটা চা বাগানে সচেতন ভাই বোনদেরকে নিয়ে আমরা বাগানে যেহেতু সমাবেশ করছি, আমরা বাইরেও যাওয়ার জন্য চিন্তাভাবনা করছি। আমরা প্রয়োজনে রাজপথে যাব। আমাদের লিখিত আকারে আমরা জেলা প্রশাসক মহোদয় আছে বা বিভিন্ন ইয়েতে আছে, আমরা সেখানেও যাব। 120 টাকা দেয়, চাউলের দাম বাড়ছে 60 টাকা 70 টাকা। আমরা গরিব মানুষ, চাউল ডাল তেল সব কিছুর দাম বাড়ছে। আমরা তো বাচ্চা কাচ্চাও তো খাওয়াইতে পারি না 120 টাকা দিয়া, লেখাপড়াও করাইতে পারি না। 20 কেজি পাতি 23 কেজি পাতি তোলে দেয় 120 টাকা। এতে খাওয়া হয় না, পড়া হয় না, আমরা ভালো একটা কিছু খাইতে পারি না কোনো সময়।
আমরা তো গরিব হইয়া কি মরছি, আমরা যদি 300 টাকা যদি দিত তাহলে জীবনযাপন ভালোভাবে। আর এই যে রাজপথে যে খাড়া হয়েছি, আমরা তো পেটের দায়ে খাড়া হয়েছি। কেউ কি চায় যে খানি কাপড় থাকলে কেউ কি রাস্তায় খাড়াতো? আমাদের তো খানি কাপড়ও নাই, ঘর বাড়ি নাই, রেশন 3 কেজি আটা পাই। 3 কেজি আটা পাইলে তো কোনো সময় আমাদের হয় না। বাচ্চা কাচ্চা আছে 4-5 জন, আমাদের পরিবারে হয় না। হের বাদে কাম যদি পুরো সপ্তাহ কাম করি তাহলে আমাদের ছুটি টাকা দেয় না, তো আমরা ছুটি টাকা দেয় না। ডাক্তারি খরচ নাই আমাদের। যদি হাসপাতাল যাই তাহলে একটা নাফা ট্যাবলেট দিব, কবে এটা খাইলে কমবে, না হলে আমরা আমাদের কোনো ভালোভাবে মানে থাকার ব্যবস্থাই নেই।